নিয়ে যাওয়ার জন্য সবাইকে অনুরোধ করব একটি করতালির মাধ্যমে এই আমাদের বিশেষ মুহূর্তটি আপনারা সাজিয়ে তুলুন। আপনাদের সবার সহযোগিতা, আপনাদের সবার উৎসাহ, এই নিয়ে আমাদের আজ এই অনুষ্ঠানটা আমরা সাজিয়ে তুলেছি। এরপর শ্রী শিবাজি সেনগুপ্ত মহাশয়কে সম্মানিত করার জন্য মঞ্চে ডেকে নেব শ্রী সুব্রত দাস ও মাস্টার দৈবিক মুখার্জি। আমি অনুরোধ করব শ্রী শিবাজি সেনগুপ্ত মহাশয়কে মঞ্চে উপস্থিত হতে। মাস্টার দৈবিক মুখার্জি এবং শ্রী সুব্রত দাস শিবাজি বাবুকে সম্বর্ধনা করছেন পুষ্পস্তবক ও মুক্তবীর দিয়ে। আপনাদের সবার নেতৃত্বে আশা করছি এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে। আমাদের এই অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে আমরা নিয়ে আসতে চলেছি বহুল প্রতীক্ষিত নাটক বিধর্মী। রূপাঙ্গন পরিবেশিত এই বিশেষ নাট্যানুষ্ঠান দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখবে, এই আশা নিয়ে আমরা অনুষ্ঠানের রাশ এবার তুলে দেব রূপাঙ্গনের হাতে। পারু, 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 কি হলো? বাবু কোথায়? বাবু? বাবু কোথায় আমি তো জানি না। কেন, কোথায় গেছে তোমায় বলে যায়নি? আরে আমি তো পুজোর ঘরে ছিলাম, ঠাকুরের বরণ ডালা সাজাচ্ছিলাম। তো তুমি কি করছিলে? শোবার ঘরে ছিলাম। তা হয়েছে না কি বলবে? আরে না, কিছু ও এই কেমন একটা গন্ডগোলের আওয়াজ আসছে না? হ্যাঁ, আমি তো সেই কথাই তোমাকে আবার বলার জন্য ডাকছিলাম। খবর পাওয়া গেল পলাশপুরে একটি বিশেষ সম্প্রদায়ের শোভাযাত্রা একটি পুজো প্যান্ডেলের সামনে দিয়ে যাবার সময় দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে বচসা থেকে গন্ডগোল বেঁধে যায়। উভয় সম্প্রদায়ের কয়েকজন মানুষ আহত হয়েছেন, তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সময় মতো হস্তক্ষেপ করায় গন্ডগোল বড় আকার ধারণ করতে পারেনি। মুখ্যমন্ত্রী কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আদেশ দিয়েছেন, স্থানীয় প্রশাসনকে সজাগ থাকতে বলেছেন। ঘটনার তদন্তের জন্য 5 সদস্যের একটি তদন্ত কমিটি তৈরি করার নির্দেশ দিয়েছেন। আবহাওয়ার খবর উপর থেকে কি বলে দেখি? না না, কোনো ছাড়া ছাড়ি নেই, অনেক হয়েছে, এবার ওদের বুঝিয়ে দিতে হবে। একদম যে পাতে খাবে সে পাতে থুতু ফেলবে, অনেক হয়েছে আর না। এবার ওদের ভালো শিক্ষা দিতে হবে।
না না, এখনই না, এখন কদিন চুপচাপ থাকতে হবে, আগে লক্ষ্মী পুজোটা মিটতে দে। এ বাবু, কাদের কি শিক্ষা দিবি? এই আমার আগে রাখছি। হ্যাঁ, ও কিছু না। কিছু না মানে কোথায় যাচ্ছিস? দাঁড়া 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 দাঁড়া, কোথায় যাচ্ছিস? এই হসপিটালে যাচ্ছি, ক্লাবের কজন ভর্তি আছে, দেখতে যেতে হবে। তো কোথায় যাওয়া হবে? বাবা, বাবা আমাদের ক্লাবের সদস্যরা হাসপাতালে ভর্তি। কেন? আর আমি বাড়ি বসে থাকবো? হ্যাঁ, ঝামেলা পাকবার সময় তো মনে ছিল। যা জানো না সেটা নিয়ে কথা বলো না। ঝামেলা আমরা পাকাইনি, পাকিয়েছে ওরা। কেন? পুরা ওদের শোভাযাত্রা নিয়ে রাস্তায় বেরিয়েছিল, তা তোদের কি অসুবিধাটা হলো? একদম। আরে কি মুশকিল, আমি তো চিনতে পারিনি। আরে বস 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 বস, এই যে বস 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 বস। পাড়ায় তুমি ছোটদের নিয়ে কিশোর বাহিনী তৈরি করেছিলে, আর আমরা সবাই সে কিশোর বাহিনীর সদস্য ছিলাম। রাইট। কত কি শেখানো হতো, হ্যাঁ? পিটি, লাঠি খেলা, ব্রতচারী, মনে পড়ে? আর মনে পড়বে না? আরে তুই তো তখন কত ছোট ছিলি, একবারে সেই পুচকে মানু, আর সেই কতদিন তোকে আমি চিনি। তখন তুই বলে দে। আরে নিশ্চিন্তে দাও, নিশ্চিন্তে। আরে তুমি তো আমাদের পাড়ার হিরো ছিলে। না, আরে তোমার হ্যাঁ, সেই ব্যালকানিটা, চিনতে পেরেছিস? হ্যাঁ। তুই তো এই ক্লাস 5 এর রামকৃষ্ণ মিশনে চান্স পেয়ে চলে গেলি। আর তোর ছেলে মেয়ে কটি রে? আমার হ্যাঁ, আমার একটি মেয়ে। একটি মেয়ে। তা বিয়ে থার কিছু ভেবেছিস? না, ও বিয়ে করবে না। ও এখন পিএইচডি করছে, হ্যাঁ। কলেজে লেকচারি করার ইচ্ছে, তাই নিজের দু পায়ে না দাঁড়িয়ে ও বিয়ে করতে রাজি নয়। ঠিকই তো বলেছে, একদম রাইট। আরে ছেলেই হোক আর মেয়েই হোক, আজকাল নিজের পায়ে দাঁড়ানোটা অত্যন্ত দরকার। আর সেই কারণেই আমি তোমার সঙ্গে একটু কথা বলতে এলাম। আমার সাথে? বল, বল, কি কথা? তোমাদা, তোমার তোমার ছেলে এসবের মধ্যে জড়িয়ে পড়েছে। ঘরোয়া মহিলা তো, তাই ঠাকুর ঠাকুর নিয়ে থাকতে ব্যস্ত থাকেন, আর কাজের চক্করে তুমিও বাইরে বাইরে ঘুরে বেড়াতে, তাই ছেলে বোধ হয় বৌদির একটু ন্যাওটা ছিল। বিশ্বাস কাকে বলে মা? বিশ্বাস? এই যে তুই আমার বাবু, এটাই হলো বিশ্বাস। তুই কি যে বলো, আমি তোমার বাবু না, এর মধ্যে বিশ্বাসের কি আছে? হ্যাঁ হ্যাঁ, তাই তো। নে বাবা, হাঁ কর। সোনা ছেলে আমার, সোনা ও ছেলে। মা, হ্যাঁ? খিদে পেয়েছে, সকাল থেকে কিচ্ছু খাইনি। এই তো বাবা, এবারে বাড়ি যাব, হাত মুখ ধরে তারপরে আমরা প্রসাদ খাবো। ঠাকুরের সামনে তো ওরকম বলতে নেই না। চল সোনা ছেলে, চল। আর বা হ্যাঁ, ছাড় সোনা, পড়ে যাবি বাবু, পড়ে যাবে বাবা, ছাড়। ঠিক আছে মাদা, তুমি তোমার ছেলেকে সামলাও। ফাইলটা ভাগ্যিস আমার কাছে এসে পড়েছিল, তাই আমি নামটা চেপে রেখেছি। তুমি খালি ছেলেকে সামলাও, আর তাছাড়া আমি তো আছি, চিন্তা করো না। ছেলেকে সামলাও, তুমি ছেলেকে সামলাও।
কখন চলে গেল গো? আমায় একটু বলেও গেল না। বাবু সাম্প্রদায়িক দাঙ্গার সাথে জড়িয়ে পড়েছে। কে অশেষ? কারণ তুই বের বছর দেখলি না যে বাড়িতে এসেছিল, ওই পাড়াতেই থাকতো। ও তাই বলো? আমার সম্পর্কে আর কি কি বললো? ওরে তাতে তো হানাহানি বাড়বে। মনে রাখিস, যুদ্ধ পিপাসু মানুষগুলো যুদ্ধ তৈরি করার শুধু একটা অজুহাত খোঁজে। কখনো হতে পারে সেটা ধর্ম, কখনো হতে পারে সেটা অর্থ। আর এই ধর্মকে ঘিরে সারা পৃথিবীতে কত হানাহানি, কাটাকাটি, মারামারি, রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে তুই জানিস, কিন্তু শান্তি কোনোদিন স্থাপিত হয়নি। তোমরা বাপ ছেলে মিলে কি শুরু করেছো বলো তো? কালকে লক্ষ্মী পুজোটা আমাকে শান্তি মনে করতে দাও, তারপর ওকে যা বলে বলো, আমি বাধা দিতে আসবো না। আরে তুমি খালি পুজো পুজো পারো পারো। শোনো একবার আমার কথাটা। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। দেবী বামি করে বসে নারায়ণ, আজ রাতে অ্যাকশন হবে। কথা সুখে বিনা করে আসে মুনিগণ। হ্যাঁ, যেরকম প্ল্যান করা সেইভাবে। সাক্ষাতে করিলা বিস্তর, তারপর করজোরে করিলা প্রণতি। না না, চিন্তার কিছু নেই। নারায়ণ রাত্রিবেলা কোথায় যাবো? কি দেখবো? ওটা বাজে 5টা বাজে। পারো পারো ঘুরে আলো ফুটলে আমি একবার গিয়ে দেখবো কোথায় গেল, বুঝলে? হ্যাঁ বললি যে কার্ফিউ লেগেছে, হ্যাঁ কেমন করে যাবে? করে করে চলে অশেষ। এই, নিয়ে এসো নিয়ে এসো। একদিন একটা দাঙ্গা থামাতে গিয়ে দেখি আশা করি আপনাদের সকলে ভালো লেগেছে। এবার নাটকের সঞ্চালনা যিনি করেছেন তার নাম বলব। অসংখ্য ধন্যবাদ। এত রাত ধরে আপনারা নাটকটা দেখলেন। কতখানি এই নাটকের বক্তব্য আমাদের লেখক শুভসাচী সেনগুপ্ত আপনাদের কাছে পৌঁছে দিতে পেরেছে
এই কলাকুলিদের কলাকুশলীদের মাধ্যমে আমরা এই নাটকে দুজনকে প্রথম আমরা ইন্ট্রোডিউস করলাম। বিনায়ক মানে গণেশের আরেক নাম বিনায়ক, বিনায়ক বাবু সায়ক। এবার বিনায়কের ছোটবেলা যিশু উজাল, এরপর তার ছোটবেলা, এটা ক্রফার্ড মার্কেট